নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি মুখে স্বাদ আনার মতো একটা রেসিপি। এখানে নিয়েছি 4টে করলা, একটা একটু বড় সাইজের আলু, নিয়েছি 1 টেবিল স্পুনের মতো কালো সর্ষে, হাফ টিস্পুনের মতো নিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। প্রথমে উচ্ছেগুলোকে মাঝখান থেকে ছাড়িয়ে বীজগুলোকে বের করে দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা সারতে পারি। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লেগে থাকলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সমস্ত উচ্ছেগুলোকে কেটে নিয়ে আমি আলুটাকেও কেটে ভালো করে ধুয়ে রাখলাম। আলুটাকেও খুব ছোট ছোট পিস করে কাটলাম, যাতে তাড়াতাড়ি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পুরো সর্ষে, মানে 1 টেবিল স্পুনের মতো সর্ষে, হাফ টিস্পুনের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জল ছাড়া একটু গুঁড়ো করে নিলাম, তারপরে অল্প জল মিশিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। কালো সর্ষের খোসা মুখে পড়লে ভীষণ তেতো তেতো লাগে, একেই তো উচ্ছে তেতো, তার মধ্যে আবার কালো সর্ষে দিচ্ছি। এই জন্য আরও একটা বাটির মধ্যে আমি একটা ছাঁকনি বসিয়ে এই সর্ষে বাটা একটু ছেঁকে নিলাম। মিক্সির মধ্যে অল্প একটু জল মিশিয়ে সেই জলটা দিয়েও ভালো করে ছেঁকে নিলাম। এই সর্ষের খোসাগুলোকে পুরো আলাদা করে নিলাম, এবার এটাকে ফেলে দেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে হাফ কাপের মতো এখানে মুসুরির ডালের বড়ি নিয়েছি। সেই বড়িগুলোকে আগে একটু শুকনো খোলায় ভেজে নেব। তেল দিয়ে ভাজলে বড়ি ভীষণ তেল টানে, তাই শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে হাফ চামচের মতো তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব। বড়ি ভাজা নামিয়ে নিয়ে আরও একটা কড়াইতে আবারও প্রায় 1 টেবিল স্পুনের মতো আমি সর্ষের তেল দিলাম। তেল গরম করে আমি প্রথমে কেটে রাখা উচ্ছে ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে কড়া করে ভাজবো, যাতে তেতো ভাবটা কমে যায়। মাত্র 2টো উপকরণ দিয়ে আজকে আমি এই রান্নাটা করছি। বিশ্বাস করুন, মুখে স্বাদ আনার মতো একটা রেসিপি। এখানে উচ্ছে বেশ কড়া করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে নেব। ভাজা উচ্ছে তুলে নিয়ে আবারও ওই কড়াইতে এবার আমি 2 চামচের মতো আমি সর্ষের তেল যোগ করলাম। তেল গরম করে ফোড়নে দিলাম হাফ চামচেরও কম কালো জিরে, দিয়ে দিলাম কেটে রাখা আলু। এই আলু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে, কারণ তো এটা চন্দ্রমুখী আলু, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। 1.5 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। ভেজে রাখা আলু আর উচ্ছে অল্প একটু সময় ধরে নাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর কালো জিরের যে ছাঁকা জলটা। অল্প নাড়াচাড়া করে আমি এখানে এই 4 থেকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রাখলাম। দেখুন, ঢাকা খুলে পুরো জল টেনে নিয়েছে এবং ড্রাই হয়ে গেছে। অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ চামচেরও কম চিনি যোগ করেছি। উচ্ছে আলুর ফ্রাই হয়ে এসছে, এবার ভেজে রাখা বড়িটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই উচ্ছে চচ্চড়ি কী যে অপূর্ব লাগে বন্ধুরা, কি বলবো। এবার এই বড়ি ভেজে রাখা বড়ি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই তেতো রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে আবারও বলছি প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম, আবার পরের দিন নিয়ে আসবো নতুন কোনো একটা রেসিপি।